বন্ধুরা, গান্ধীজি কি সত্যি ব্যারিস্টার ছিলেন? তিনি কি মাধ্যমিক পাসটা আদৌ করেছিলেন? গান্ধীজি কি সত্যি ভারতীয়দের জন্য ভালো কাজ করেছিলেন, নাকি তিনি ইংরেজদের স্পাই হিসেবে কাজ করতেন? সবটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আমরা সবাই ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় থেকে শুনে আসছি যে মহাত্মা গান্ধীজি একজন ব্যারিস্টার ছিলেন। তখন থেকেই ভাবতাম যে উনি নিশ্চয়ই অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী। পরে জানতে পারলাম যে গান্ধী তার সারা জীবনে একটি মাত্র শিক্ষাগত সার্টিফিকেট অর্জন করতে পেরেছিলেন। তা হলো ম্যাট্রিক পাসের সার্টিফিকেট, বর্তমানে যেটাকে বলা হয় মাধ্যমিক পাস। 1827 সালে গান্ধীজি টেনে টুনে কোনো রকমে 3rd ডিভিশনে ম্যাট্রিক পাস করেন। তার প্রাপ্ত নম্বর ছিল 600-র মধ্যে 247। তখনকার দিনে ব্যারিস্টার হতে হলে কোনো পরীক্ষাই দিতে হতো না। কিছুদিন কোনো বয়স্ক এবং অভিজ্ঞ ব্যারিস্টারের সহকারী হিসেবে কাজ করলেই ব্যারিস্টার হিসেবে বার অ্যাসোসিয়েশনের সদস্য হওয়া যেত। কিন্তু এই সহকারী হওয়ার জন্য গান্ধীজির ভারতীয় সার্টিফিকেট এবং তার ফলাফল গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়নি। আর সেই জন্য গান্ধীজিকে আবার লন্ডন বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিক পরীক্ষায় বসতে হয়। প্রথমবার সেই পরীক্ষায় ফেল করার পর গান্ধীজি দ্বিতীয়বারে কোনো রকমে পরীক্ষায় পাশ করতে সক্ষম হন এবং একজন ব্যারিস্টারের সহকারী হওয়ার মতো যোগ্যতা অর্জন করেন। তখনকার যুগের অনেক মানুষেরই প্রথাগত শিক্ষা খুব বেশি থাকতো না, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু তারা ছিলেন স্বশিক্ষায় শিক্ষিত। কিন্তু গান্ধীজির আচরণে এটা স্পষ্ট হয় যে তার মধ্যে সেই স্বশিক্ষা ছিল না। গান্ধীজি হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা সম্পর্কে তার অনাসক্তি যোগ গ্রন্থের ভূমিকায় লিখেছেন, গীতার বর্ণিত যুদ্ধ কোনো বাস্তব যুদ্ধ নয়, পরন্তু ভৌতিক যুদ্ধ বর্ণনার রূপকের মাধ্যমে প্রত্যেক মানুষের হৃদয়ে যে দ্বন্দ্বযুদ্ধ নিরন্তর চলিতেছে, ইহাতে তাহাই বর্ণিত হইয়াছে। রসস্থিত যুদ্ধকে রসপূর্ণ আকার দেওয়া হইয়াছে। এর সহজ সরল উত্তর হলো, মহাভারতের যুদ্ধ কোনো বাস্তব ঘটনা নয়, মানুষের মনের শুভ অশুভ শক্তির মধ্যে যে অবিরাম যুদ্ধ চলছে তারই একটা রূপক মাত্র। গান্ধী তার গীতাবোধ গ্রন্থের প্রস্তাবনায় বলেছেন, মহাভারতকে ঐতিহাসিক গ্রন্থ বলিয়া ধরা হয়, কিন্তু আমার কাছে মহাভারত ও রামায়ণ ঐতিহাসিক কোনো গ্রন্থই নয়, ইহারা শুধুমাত্র ধর্মগ্রন্থ। আর যদি ইতিহাস বলো, তবে উহারা আত্মার ইতিহাস। হাজার হাজার বৎসর পূর্বে কি হইয়াছিল তাহার বর্ণনা উহাতে নাই, পরন্তু আজ প্রত্যেক মানুষের অন্তরে যাহা চলিতেছে উহা তাহারই প্রতিচ্ছবি। হিন্দু ধর্মের প্রাণ পুরুষ শ্রীকৃষ্ণ সম্পর্কে গান্ধীজি বলেছেন, গীতার কৃষ্ণ মূর্তিমস্ত শুদ্ধ পূর্ণ জ্ঞান, কিন্তু কাল্পনিক। ইহাতে কৃষ্ণ নামক অবতার পুরুষকে অস্বীকার করা হইতেছে না, শুধুমাত্র বলা হইতেছে যে পূর্ণ কৃষ্ণ কাল্পনিক। পূর্ণ অবতারের কল্পনা পরে আরোপিত হইয়াছে। এই হলো হিন্দু ধর্ম সম্পর্কে গান্ধীজির জ্ঞান এবং ধারণা। গান্ধীজি বলতেন, একজন সত্যাগ্রহী সবসময় আক্রমণকারীর দ্বারা নিহত হওয়ার কামনা করবে, কিন্তু কাউকে হত্যা করার কামনা করবে না। যেখানে পৃথিবীর একটি ক্ষুদ্রতম প্রাণীও আত্মরক্ষার জন্য যুদ্ধ করে, পৃথিবীতে টিকে থাকার চেষ্টা করে, সেখানে গান্ধীজির এই নীতির ফলে ভারতভাগের আগে ও পরে পূর্ব পশ্চিম পাকিস্তানে লক্ষ লক্ষ হিন্দুরা গণহত্যার শিকার হয়েছে। গান্ধীজি তাকে প্রতিরোধ করার জন্য কোনো পদক্ষেপ তো নেননি, বরং সকল হিন্দুদের মরতে উৎসাহ দিয়েছেন। বসন্তের টিকা দেওয়াকে গান্ধীজি পাপ বলে মনে করতেন। এর মূল কারণ হলো, গান্ধীজি ছিলেন পাশ্চাত্য চিকিৎসা পদ্ধতির বিরোধী, কারণ তিনি ইনজেকশন দেওয়াকে ও অপারেশন করাকে হিংসা বলে মনে করতেন। 1946 সালে গান্ধীর স্ত্রী কস্তুরীবাইয়ের ম্যালেরিয়া জ্বর হয়। ডাক্তার তাকে পেনিসিলিন ইনজেকশন দেওয়ার কথা বলেছে। সেই জন্য ব্রিটিশ সরকার তার জন্য লন্ডন থেকে পেনিসিলিন ইনজেকশন নিয়ে আসে, কিন্তু গান্ধীজি হিংসার নাম করে সেই ইনজেকশন প্রয়োগ করতে বাধা দিলেন। এর ফলে গান্ধীজির স্ত্রীর মৃত্যু ঘটে।
অথচ 1922 সালে যখন কারাবাসের সময় গান্ধীজি খুব আমাশয় হয় এবং ডাক্তার তাকে নিয়মিত ইনজেকশন নিতে বলেন, তখন তিনি তার পরামর্শ গ্রহণ করেন এবং সুস্থ হয়ে ওঠেন। এরপর গান্ধীজির অ্যাপেন্ডিসাইটিস হয়। গান্ধী তখন অপারেশনও করান। গান্ধীজি ছিলেন ভণ্ড। গান্ধীজি মনে করতেন উচ্চ বর্ণের হিন্দুরা নিম্ন বর্ণের হিন্দুদের ঘৃণা করে যে পাপ কাজ করে তার ফলেই নাকি ভূমিকম্প হয়। তিনি ছিলেন এমন কুসংস্কারাচ্ছন্ন। নেতাজি বলেছিলেন, ব্রিটিশের নির্দেশে গান্ধীজি যখনই কোনো আন্দোলন তুলে নিতেন তখনই তিনি নিজের শয়তানিকে চাপা দেওয়ার জন্য বা দেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য অনশন শুরু করতেন। গান্ধীজির সকল প্রকার অনশন ও কারাবাস ছিল ব্রিটিশদের পরিকল্পনার অংশ। ডক্টর আম্বেদকরের মতে গান্ধীজি ছিলেন শক্তের ভক্ত আর নরমের জম। দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন একবার গান্ধীজি হিন্দু, খ্রিস্টান ও ইসলামের মধ্যে তুলনা করে একটি বক্তৃতা দেন। সেই বক্তব্যে মুসলমানরা ক্ষুব্ধ হয় এবং 1908 সালের 10ই ফেব্রুয়ারি কয়েকজন মুসলমান তার উপর হামলা করে এবং তাকে প্রচণ্ড মারধর করেন। এরপর থেকেই গান্ধীজি মুসলমানদের সর্বপ্রকার সমালোচনা করা বন্ধ করে দিলেন এবং তারপর থেকে তিনি মুসলমানদের অত্যন্ত গর্হিত অপরাধকেও অপরাধ বলে মনে করতেন না। সো বন্ধুরা, এই ছিল গান্ধীজির সম্পর্কে বেশ কিছু অজানা গোপন তথ্য, যেটা আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তবে এটুকু বলতে পারি, সবটাই ইন্টারনেট মারফত আমরা সমস্ত তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরেছি। যদি এই বিষয়ে আপনাদের কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।